নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আজকের বিস্তারিত আবহাওয়ার সংবাদে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, কোথায় দমকা হাওয়া বইতে পারে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল, সন্ধ্যা এবং রাতের দিকে মেঘের আনাগোনা আরও বাড়তে পারে। কোথাও কোথাও অল্প সময়ের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কয়েকটি এলাকায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলার বিভিন্ন এলাকায় দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। বিকেলের পর একাধিক দফায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে কয়েকটি এলাকায় ভারী বর্ষণ হতে পারে। অফিস ছুটির সময় বৃষ্টি শুরু হলে যানজটের সম্ভাবনাও তৈরি হতে পারে। তাই যারা বাইরে বের হবেন তারা অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী এলাকায় আকাশ সারাদিন মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে। সমুদ্রের অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক নাও থাকতে পারে। তাই মৎস্যজীবীদের সর্বশেষ সরকারি সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় অল্প সময়ে প্রবল বর্ষণ হতে পারে। বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকা, বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং বিদ্যুতের খুঁটির কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় স্থানীয়ভাবে জল জমতে পারে। গ্রামীণ এলাকায় কাঁচা রাস্তায় পিছল হয়ে যেতে পারে। তাই চলাচলের সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে ছোটোখাটো ধস নামার আশঙ্কা রয়েছে। নদী ও ঝর্ণাগুলির জলস্তর বাড়তে পারে। পর্যটকদের অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টি এবং কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তুলনায় রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আজ তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে যেসব এলাকায় বৃষ্টি হবে সেখানে গরমের অতিরিক্ত কিছুটা কমতে পারে। আর যেখানে বৃষ্টি হবে না সেখানে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জমিতে অতিরিক্ত জল জমে থাকলে দ্রুত বের করার ব্যবস্থা করুন। বজ্রপাতের সময় মাঠে কাজ না করে নিরাপদ স্থানে আশ্রয় নিন। গবাদি পশুকেও খোলা মাঠে না রেখে নিরাপদ জায়গায় রাখুন। যারা সড়ক পথে দীর্ঘ যাত্রা করবেন তারা আবহাওয়ার পরিস্থিতি জেনে তবেই বের হন। বৃষ্টির সময় গাড়ি গতি নিয়ন্ত্রণে রাখুন এবং পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে গাড়ি চালান। মোটরসাইকেল চালকদেরও বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আবহাওয়ার পরিস্থিতি বড় কোনো পরিবর্তন হলে বা নতুন কোনো সতর্কতা জারি হলে সেই খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তাই নিয়মিত আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।